সংখ্যালঘুদের ওপরে হামলা আর সহ্য করা হবে না বলে শাহজাহান চৌধুরী, উনি হলেন জামায়াত ইসলামের একজন এমপি। উনি লোহাগড়া ওই অঞ্চল, চিটাগাং লোহাগড়া ওই অঞ্চল থেকে উনি নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হয়ে উনি এখন একটা সভায় বসে উনি হুঙ্কার দিলেন যে সংখ্যালঘুদের ওপর হামলা সহ্য করা হবে না। প্রশ্ন হচ্ছে যে সংখ্যালঘুদের উপরে যে বা যারাই হামলা করবে আপনারা কি করবেন? এগুলোরে তো কী করা হবে? মনে করেন যে সংখ্যালঘুদের মন্দিরে আক্রমণ চালালো, সংখ্যালঘুদের বাড়িঘরে দোকানপাটে আক্রমণ চালালে পরের দিন আমরা শুনবো যে কিছু দুষ্কৃতকারী এই কাজগুলো করছে, তাই না? দুষ্কৃতকারী তারা তখন হয়ে যাবে কিন্তু দুষ্কৃতকারী। কিন্তু দুষ্কৃতকারীগুলা ওই যে হিন্দুদের মন্দিরে কী কারণে আক্রমণ করতে যাবে এটা তো বুঝলাম না। দুষ্কৃতকারীরা যখন কোনো জায়গায় আক্রমণ করে সেখানে তাদের কিছু উদ্দেশ্য থাকে, লুটপাট করা বা কিছু ধন সম্পদ চুরিচামারি করা, এগুলাই তো, তাই না? তো মন্দিরে গিয়ে ওই হিন্দুদের যে দেবদেবতার মূর্তি টুর্তি প্রতিমা এগুলো ভেঙে তাদের ফায়দাটা কি? অথচ তাদের বলা হয় কি দুষ্কৃতকারী। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ধরনের যারা নাকি দুষ্কৃতকারী এই যে ভাঙচুর টাংচুর করে আমরা দেখি, এদের মূল উদ্দেশ্য থাকে কিন্তু বস্তুত কি, মানে হিন্দুদের ওপরে, হিন্দুদের মনের মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করা। যেমন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে উনি বর্ণনা করেছেন, উনি বলেছেন যে আল্লাহ তাকে বিজয় করেছে সন্ত্রাস সৃষ্টি করার মাধ্যমে। একেবারে ডিরেক্টলি এই কথাই, যে সন্ত্রাস সৃষ্টি করার মাধ্যমে, অর্থাৎ অমুসলিমদের মধ্যে, কাফেরদের মনের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করেই তাকে বিজয় করা হয়েছে। তো তাই যদি হয় তাহলে তার যে উম্মত অর্থাৎ মুমিন মুসলমান তারা যখন বিজয়ী হতে চাইবে তাহলে কি করবে? সন্ত্রাস সৃষ্টি করবে না? কাফেরদের, ইহুদি নাসারা, কাফের মুশরিক মুনাফিক তাদের মনের মধ্যে ভয়ঙ্কর রকম ভয় সৃষ্টি করবে। তো সেই ভয় সৃষ্টি করার অনেকগুলো কায়দা আছে, তাই না? তো তার মধ্যে অন্যতম কায়দা হলো এই যে দল বেঁধে মব সৃষ্টি করে এরকম হিন্দুদের বাড়িঘরে হামলা, তাদের মন্দিরে হামলা, এবং পরবর্তীতে এটা হয়ে যাবে কি, তখন পরের দিন হয়ে যাবে কিন্তু এগুলো দুষ্কৃতকারী, এরা কিন্তু আর মুসলমান থাকবে না। তো বিষয়টা হচ্ছে এই যে এই সমস্ত এমপি বা সরকার তারা কিন্তু অনেক সময় বলে যে এগুলো সহ্য করা হবে না, এগুলোকে আইনের আওতায় এনে বিচার করতে হবে, লম্বা কথা। কিন্তু আমরা অদ্যবধি কোনো দিন এই সমস্ত দুষ্কৃতকারীরা গ্রেপ্তার হয়েছে এরকম শুনি নাই। তারপরেও মনে করেন যে কালে ভদ্রে দুই একটা মনে করেন যে গ্রেপ্তার হলো। তো এইগুলো পরবর্তী কোনো বিচার আচার হয়েছে কিনা আমরা কিন্তু তা জানি না। যতটা আমরা শুনি যে 2-4-5 দিন হয়তো জেল হাজতে থাকে, তারপরে ওরা কিন্তু জামিনে মুক্ত হয়ে যায় এবং অথবা তাদের কেস কিন্তু ডিসমিস হয়ে যায়। কেন ডিসমিস হয়ে যায়? কারণ মনে করেন রাতের বেলায় একটা মন্দিরে ভাঙচুর করেছে, তাই না? ভাঙচুর করে তারপরে চলে গেছে। তো ভাই এটার তো কোনো সাক্ষী টাক্ষী নেই। একজনকে মনে করেন যে সন্দেহের বশবর্তী ধরে নিয়ে জেল হাজতে ঢুকানো হলো, যখন কোর্টে এটা নিয়ে বিচার আচার হবে তো তখন তো কি যে সাক্ষী দিবে না? আরে ভাই, কোনো হিন্দু গিয়ে কি সাক্ষী দিতে পারে? যদি তার সামনেও এই কাজ করে তো একটা হিন্দুর বুকের পাটা আছে যে কোর্টে গিয়ে সাক্ষী দিবে যে আমি তারা দেখছি আমাদের মন্দিরে আক্রমণ চালাচ্ছিল। আরে ভাই, সাক্ষী যদি দেয় পরের দিনই তো তার দেখা যাবে যে কল্যাণ নেই হয়ে যাবে, তাই না? তো ভাই কল্যার মায়া তো সবাই আছে, তো কল্যার মায়া ত্যাগ করে কেউ তো সাক্ষী দিতে যাবে না, তাই না? অতএব ফলাফল আসামির জামিন এবং অতঃপর একেবারে কেস ডিসমিস। অথচ পক্ষান্তরে হিন্দুদের যদি কোনো কেসে আটকানো যায় তাহলে কিন্তু কপালে খারাপই আছে। যেমন ওই যে কৃষ্ণদাস, কৃষ্ণদাস না কি ওই নামটা তো ভুলেই যাই, ওই যে হিন্দুদের ওই যে ইস্কনের একজন কি কৃষ্ণদাস না কি জানি নাম, তারে করা হলো যে দেশদ্রোহিতার অপরাধে তাকে করা হলো, তার বিরুদ্ধে কেস দেওয়া হলো এবং ধরে একেবারে এমন গারদের মধ্যে ঢুকিয়েছে, এখন সেখান থেকে তার বেরোতে পারে না। তার অপরাধী কি? আসলে তার অপরাধী কিছুই না, সে একটা অনুষ্ঠান করছিল সভা, তো তা ওইখানে যে ছেলে ফেলেছিল তারা গিয়ে ওই যে পতাকা উত্তোলন করছিল, গেরুয়া পতাকার পাশে বাংলাদেশের পতাকা উত্তোলন করছিল। তো ভাই এখানে কি এই কৃষ্ণদাস সে কি বলছিল নাকি
চিন্ময় কৃষ্ণ দাস, হ্যাঁ চিন্ময় কৃষ্ণ দাস বলছিল নাকি তার লোকদেরকে এই বাংলাদেশের পতাকাকে অবমাননা করে খালি ওই গেরুয়া পতাকা উঠা না, তা তো বলে নেই। ওই ছেলেফেলেরাই করেছিল তাদের নিজস্ব বুদ্ধিতে হয়তো বা। এরপরে আমরা এই বাংলাদেশে কত মানুষের ওই যে সেই নিষিদ্ধ ঘোষিত যে পতাকা, ওই যে ইসলামিক স্টেট যে পতাকা ছিল, তাই না? তো ওই পতাকা নিয়ে ব্যানার নিয়ে কত বাংলাদেশে মিছিল টিছিল করলো গত 1.5 বছরে আমরা দেখলাম। ওদের বিরুদ্ধে কোনো কেস তো দূরের কথা, বরং ওরা যেখানে জেল হাজতে আটক টাটক ছিল সব ছাড়া পেয়ে গেছে। বাট চিন্ময় কৃষ্ণ দাস ওই যে জেলের মধ্যে ঢুকলো আর কিন্তু সেখান থেকে বেরোতে পারলো না। সে একেবারে ভয়ঙ্কর রকমভাবে দেশদ্রোহী হয়ে গেছে। এবং এর সাথে বিস্ময়কর একটা ঘটনা আছে, সবাই তো জানে যে 2021 সালে ওই যে কুমিল্লায় ওই যে মন্দিরের মধ্যে কী রাখছিল, মন্দিরের মধ্যে ওই কোরআন রাখছিল, তাই না? তো সর্বপ্রথমে তো মুসলমানরা একত্রিত হয়ে এবং তারা নিজেরা রেখে তারা কিন্তু প্ল্যান করছে যে ওখানে হিন্দুদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে। প্রচণ্ড রকম ভাঙচুর চালিয়েছে বিভিন্ন জেলাতে, ওই জায়গায় তো করছে। পরবর্তীতে তো দেখা গেল যে ইকবাল নামের এক ছেলে রাতের বেলা এখানে ওই কাজটা করছে, এবং যার পিছনে ছিল ওই জায়গারই এমপি বাহার। এবং এই বাহার কিন্তু এখন ভারতে বিগত 1.5 বছর ধরে রাজকীয় স্টাইলে কিন্তু ভারতেই আছে। এখন ভারতের সরকার এগুলো জানাশোনার পরেও দেখা যায় যে কোনো কিছুই করে না। এই হলে হিন্দুদের ভ্রাতৃত্ববোধ। এই জন্য আমি বলি যে মুসলমানদের মধ্যে যে ব্রাদারহুড আছে, হিন্দুদের মধ্যে তার ন্যূনতম কোনো কিছু নাই তো বটে, আরও নেগেটিভ পজিশন। তো যাই হোক, এখন দেখা গেল যে ধরা যখন পড়লো ওই যে ইকবাল, তার বিচারে শাস্তি হলো মাত্রই 10 মাস। অথচ ওই তাণ্ডবে বেশ কিছু হিন্দু কিন্তু মারা গেল, 7-8 জন বিভিন্ন জায়গায় আমরা দেখলাম মারা গেল। ওইটার এগেনস্টে যে কেস কারবার হলো তারা কিন্তু কিছু ধরা পড়ছিল, এমন না যে পড়ে নাই। তারা কিন্তু 2-3 মাস পরে সবাই কিন্তু একেবারে বেল পেয়ে অর্থাৎ জামিন পেয়ে কিন্তু ছাড় পেয়ে গেল। এবং তারা কিন্তু তারা কিন্তু পিটিয়ে খুন করেছিল হিন্দুদেরকে। তারা কিন্তু বেকসুর খালাস হয়ে গেল। আর এই ছেলেটা মাত্র 10 মাস জেল হলো। অথচ সুনামগঞ্জ নাকি সিলেটে কোনো এক হিন্দু ওই যে নাকি নিজেই স্মার্টফোন ইউজ করে না, তো তার নাম ব্যবহার করে কে বা কারা নবীর নামে নাকি অশ্লীল কি অশ্রাব্য মন্তব্য করছে, বেশ তাকে ধরে নিয়ে প্রথমে তো পেদানি, তারপরে যে কোনোভাবে পুলিশের কাস্টডিতে গিয়ে জীবন হয়তো বাঁচিয়েছে। যদি তা না যেত তাহলে তো সেখানেই তার জীবন শেষ হয়ে যেত। পরবর্তীতে তাকে জেল হাজত দিয়ে বিচার আচার হলো, কোনো সাক্ষী সামর্থ্য তেমন কিছুই নাই। অথচ তার সম্ভবত 7 বছর না 8 বছর জেল হলো। এই হলো বাংলাদেশ। অথচ ইন্টারেস্টিং ব্যাপার হলো এই হিন্দুরা অর্থাৎ এই সংখ্যালঘুরা বাংলাদেশে আছে বলেই বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিকভাবে এখনও একটা উদার গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে পরিচিতি দেয়, এবং দিয়ে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ থেকে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং বিনিয়োগ এর দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা পায়। বাংলাদেশ যদি মনে করেন যে 99% বা 100% মুসলমান হয়ে যেত, তাহলে কিন্তু এই সুযোগগুলো কিছুই পাইতো না। এই সংখ্যালঘুগুলো আছে বলেই কিন্তু বাংলাদেশ এই সুযোগ সুবিধাগুলো পায়। অথচ সেই সংখ্যালঘুগুলাকে কত প্রকারে বাংলাদেশ থেকে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দিতে হবে, এই ম্যাটিকুলাস ডিজাইনে কিন্তু সবসময় চলে আসছে। এইটা খালি ওই যে ওই মোহাম্মদ ইউনূসের সময়কাল কেন, খোদ আওয়ামী লীগের সময়কালও এটা চলছে। আর এখন এই নতুন সরকার আসছে, এরা তো মিষ্টি কথা বলছে। আমরা অপেক্ষা করতে পারি যে দেখি এরা কী করে। বাট অতীত ইতিহাস অন্তত ভালো কথা বলে না। এখন বর্তমান সরকার হয়তো সিদ্ধান্ত নিতে পারে যে অতীতে যা করছি ভুল করছি, এখন থেকে ভালো হয়ে চলবো। অন্তত তারেক রহমান তো সেরকমই বলার চেষ্টা করেছে, তাই না? বলছে যে চাঁদাবাজির বিরুদ্ধে 0 টলারেন্স গ্রহণ করবে। এখন দেখা যাক কী হয়। অতীতে তো আমরা এই বিএনপির আমলে ব্যাপক চাঁদাবাজির শিকার হতাম। এখন যদি হঠাৎ করে চাঁদাবাজিটা মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, ওয়েলকাম। কিন্তু মনে হয় না এত সহজ, কারণ দেখা যাবে যে ঘটনা ঘটে যাবে, কোনো কিন্তু প্রতিকার কিছু হবে বলে মনে হয় না। অন্তত আশান্বিত হওয়ার তেমন কিছু নাই। তবু আশান্বিত হওয়া ছাড়া উপায়ও তো নাই, তাই না? কি আর করা যাবে বলেন। ধন্যবাদ।